নমস্কার, আমি শান্তি। শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আমার এই ছোট্ট রান্নাঘর থেকে আজকে ব্লগটি শুরু করলাম। আজ দিনটি হলো 3 এপ্রিল। সানা দেখতে দেখতে ক্লাস 3-তে উঠে গেল। আজ থেকে আবার ওদের স্কুল স্টার্ট হলো। তবে আজ আমিও ওকে স্কুলের বাসে তুলতে যাব, কারণ গত 1 বছর ধরে আপনারা সবাই দেখেছেন ও ভ্যান গাড়িতে করে যাওয়া আসা করতো। তবে এখন স্কুল থেকে গাড়ি প্রোভাইড করেছে। সবাইকে জানাই শুভ ষষ্ঠী। আজ থেকে বাসন্তী পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর আজকে রাত্রেবেলা দিব্যার আমাদের এই লোকাল একটা অনুষ্ঠানে ড্যান্স করবে, যদিও সেটা ওর ম্যাম করাচ্ছেন। আর আজ থেকে স্কুল টিফিন হিসেবে আমার তো রোজকার একটা চিন্তা থেকেই যায় কি দেব। আজকে বানিয়েছি পরোটা আর দিয়েছিলাম আলুর তরকারি। দাঁড়ান, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আগে এই গ্যাসটা একটুখানি পরিষ্কার করে নিই। আসলে ওই যে তেলের ছিটেগুলো পড়েছিল, সেগুলো দেখতেও কেমন একটা লাগছিল। সেই জন্য হাতের কাছে আমি এই রকম একটা কাপড় রাখি, যাতে সব সময় রান্না করতে করতেও মোছা যায়। আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও সবাই বেশ ভালো আছি। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ওই পরোটাগুলো ঝটপট করে বেলে সেঁকে নেব। ভিডিওর শুরুতে থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমি কোন ব্যাপারে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, একদম ঠিক, আমি সত্যি ভালো মা হতে পারলাম না। চেষ্টা করব এরপর থেকে যেন আমি ভালো মা হয়ে উঠতে পারি। কারণটা কি জানেন? আমি সব দিন চেয়েছিলাম আমার মেয়ে যেন সব দিক থেকেই ভালো হতে পারে। নাচে, গানে, পড়াশুনোয়, আঁকা, সব কিছুই ওকে আমি ভালো করে শেখাতে চাই। এটাও আমি জানি যে একটা বাচ্চার পক্ষে কখনোই সব কিছুটা শেখা সম্ভব না। তবে আমি চেষ্টা করব, তারপর ওর ওপর ডিপেন্ড করছে ও কোন দিকে আগাবে বা কোনটা ওর জন্য ভালো। সাথে পড়াশুনো তো আছেই। শুধু যে পড়াশুনো, নাচ, গান এসব অ্যাক্টিভিটিস শেখাতে চাইছি সেটাও বলবো না। আমি চাই ও যেন ভালো ম্যানার্স শেখে, একটা ভালো যেন আদর্শবান মানুষ হতে পারে। সবার প্রতি যেন ওর একটা দয়া, মায়া, কর্তব্য এই জিনিসগুলোও যেন থাকে। আমি হয়তো আপনাদের সাথে বলেও আমার এই ফিলিংসটা শেয়ার করতে পারবো না। হয়তো আমি চাইলেও ভালো করে এক্সপ্লেন করতে পারবো না। কিন্তু বিশ্বাস করুন, আমি সত্যি নিজেকে নিজের কাছে খুব গিল্টি ফিল করছি যে আমার এই ছোট্ট বাচ্চাটির ওপর অনেক বকাঝকা করি। আসলে আমাদের যুগটা ছিল আলাদা, আর এখনের যে যুগ সেটা কিন্তু টোটালি আলাদা। আর জানেন তো, ওর হাতে না এই গরমের জন্যই একটু র্যাশ বেরিয়েছে। তো সেই জন্যই না, এই যে বাপের বাড়ি গিয়েছিলাম, তো বাবার বাড়ির থেকে আসার সময় ওখান থেকে আমি হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে এসেছি। আশা করছি ওর কাজটা হবে। তবে 2 বার খাওয়াতে দেখছি অনেকটাই ঠিক হয়েছে। দিব্যাকে কিন্তু আমি অলরেডি স্কুল বাসে তুলে দিয়ে চলে এসেছি। আর বাড়ি আসার পর একটুখানি চা করছি, খাবো। তো যে কথাটা আপনাদের সাথে বলছিলাম, এই যে আমি আমার কথাই বলি, আমি যে ওকে এত চেষ্টা করছি, ও তো সব দিন আমার কাছে থাকবে না। আর তো কয়েকটা বছর হয়তো আমার কাছে থাকবে। তারপর কিন্তু ও পড়াশোনার জন্য সেই আমার কাছ থেকে দূরে যাবে। তারপর চাকরির জন্য আবারও আমার কাছ থেকে দূরে থাকবে। তারপর একদিন বিয়ে তো দিতেই হবে। মেয়ে হলো পরহস্ত ধন। বিশ্বাস করুন, এই যে আপনাদের সাথে আমি কথাটা শেয়ার করছি, এটাতেও না আমার বুকের ভেতরটা কেমন একটা যেন যন্ত্রণা করে উঠছে। কেমন একটা যে ফিলিংস, কেমন একটা কষ্ট, আমি ঠিক বোঝাতে পারছি না। যে মেয়েটাকে এত স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে বড় করছি, যাকে আমি একটু বকলে তো ঠিক আছে,
ওর পাপা যদি একটুও বকে বা অন্য কেউ যদি একটুও বকে আমার একটুও সহ্য হয় না। জানি সবাই ওকে ভালোবাসে, তবুও কেন জানি না। আমার একটা খুব ব্যাড হ্যাবিট, আমি না আমার বাচ্চার নিজের প্রশংসা নিজে করতে পারি না। ও যতই ভালো করুক যে কোনো জিনিসটা, আমি না আবারও বলি ওর কাছে, না এটা আমার ভালো লাগলো না, তোমাকে আরও ভালো করতে হবে, তোমার এটা আরও ঠিক করে করতে হবে, এটা হয়নি, এটা তুমি পারলে না। এই জিনিসগুলো আমাকে এখন বোঝাচ্ছে যে আমি এগুলো বলে ওকে অনেকটা হার্ট করেছি। হ্যাঁ, ও সবটাই ভালো মোটামুটি করে, এইটুকু বলতে পারবো। তবে আজ থেকে ঠিক করছি যে না, আর কোনো এত বাধা নিষেধ দেব না, আর কোনো কিছুতে এত বকাঝোকাও করব না। হ্যাঁ, গাইড করব, ওর সাথে থাকবো, ওর পাশে থাকবো, ওর যখন যখন আমাকে দরকার ও তখনই আমাকে পাবে। সব কিছুতেই আমি ওর সাথে আছি। চেষ্টা করব ওকে যেন কিছু একটা করাতে পারি, ও যেন জীবনে স্ট্যান্ড করতে পারে, সেটা যে কোনো দিকেই হোক। তবে আমার ফার্স্ট অ্যান্ড ফাইনাল যেটা এম, সেটা হলো পড়াশুনো। এখন পড়াশুনো ছাড়া আমি আর কিচ্ছু ভাবছি না, কোনো দিকেই ভাবছি না। আমি জানি না আমি কতটা বোঝাতে পারলাম আর কতটা বোঝাতে পারলাম না। তবে আমার বলাতে যদি কিছু ভুল থাকে আমায় ক্ষমা করবেন। আর দেখুন, আজ বলেছিলাম না যে আমাদের এখানে একটা নাচের অনুষ্ঠান আছে, তো সেই জন্যই আমরা বাড়ির থেকে বেরিয়ে এসেছি। আর এই যে দেখুন, আমাদের এখানে বাসন্তী পুজো হচ্ছে, কি সুন্দর ফোয়ারা করেছে, আর সামনের প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে। পুরো প্যান্ডেলটা আরও একদিন না হয় আপনাদের সাথে আমি ঘুরে দেখাবো। চলুন ভিতরে যাই। ভারী সুন্দর লাগছে কিন্তু। আর এদিকে আমার মেয়ে প্রণাম করবে বলে চলে এসেছে। ওকে যতই বলছি একটু ঘোরো, তোমার একটা ফটো তুলি, কিছুতেই সে ঘুরবে না। ও ওখানে দেখে যাচ্ছে মায়ের সাথে কে কে এসেছে। আসলে অনেক বাচ্চাই থাকে অনেক শান্ত প্রকৃতির হয়, তারা বললে শোনে, বোঝে। কিন্তু আমার মেয়ে হাইপার অ্যাক্টিভ, প্রচণ্ড চঞ্চল, আর অনেকটা অ্যাবসেন্স মাইন্ড বলতে পারেন। আসলে এই যে কি বলছে আর এই যে কি করছে পরক্ষণে ওর মনেই থাকছে না। তার সাথে আমি যতই বকি, যতই যাই বোঝাই না কেন, ওর এতটুকুও মনে থাকে না। আর আমারও রাগের পরিমাণটা কোথাও যেন একটা ভীষণভাবে বেড়ে গেছে। আসলে এতটা উত্তেজিত আমি আগে হতাম না। আমার হেলথ একটু প্রবলেমের পর থেকেই দেখছি আমার এই ব্যাপারটা হচ্ছে। কেন আমি নিজেও বুঝতে পারছি না। হয়তো সংসারের চাপে, আর তার সাথে শারীরিকভাবে। আজ ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে।